একজন পুরুষ যে নাকি তার স্ত্রীর কাছে খুবই মূল্যবান একজন মানুষ হিসেবে থাকে, কেননা তার স্ত্রী একটা স্বামীকে অনেকটাই ভালোবাসে, শ্রদ্ধা করে এবং শুধু সে না, তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তার মেয়ের জামাইকে অনেক ভালোবাসে, অনেক আপ্যায়ন করে, অনেক শ্রদ্ধা করে। কিন্তু একটা মেয়ে কখনোই তার শ্বশুর বাড়িতে গিয়ে প্রাপ্য সম্মানটা পায় না। যেমন তার শ্বশুর শাশুড়ি ননদ দেবর কেউই দিতে পারে না, তেমন তার হাজব্যান্ডও দিতে পারে না। আর যখন ওই হাজব্যান্ডের কাছে সে ভালোবাসাটা না পায়, তার সম্মানটা না পায়, শ্রদ্ধাটা না পায়, তখন তার কাছে ওর থেকে বেশি কষ্টের মনে হয় না আর কিছু আছে। পৃথিবীর সবাই একদিকে আর হাজব্যান্ড একদিকে। যদি ফ্যামিলির আর কেউ কথা শোনায়, হাজব্যান্ড যদি ঠিক থাকে, তাহলে কারো কথাই না কানে ওঠে না। কিন্তু যদি ফ্যামিলির সাথে সাথে হাজব্যান্ডও তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, তাকে ভালোবাসা না দেয়, তাকে সম্মান না করে, তাহলে ওই মেয়ের কাছে ওর থেকে খারাপ কোনো কিছু আর হতেই পারে না। হ্যাঁ, আমি এটা জানি, এটা সব পুরুষের ক্ষেত্রে না। কিছু কিছু পুরুষ আছেন যারা এরকমটা করেন, এবং আমি বলতে চাচ্ছি এটা 100%-এর মধ্যে 80% ছেলেরাই করে, আর 20% হয়তো বা তার বউকে বুঝে ভালোবাসে, তাকে সঠিক সম্মানটা করতে পারে। হ্যাঁ, আমরা যদি আমাদের ওয়াইফকে সঠিক সম্মান, সঠিক ভালোবাসা, সঠিক বুঝটা দিতে পারি, তাহলে সেও কিন্তু আমার ফ্যামিলিকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। কারণ আমার ফ্যামিলি যাই বলুক না কেন, যত কথাই শোনাক না কেন, তার মনে একটা ধারণা অবশ্যই থাকবে যে না, আমার হাজব্যান্ড তো আমার, সে তো আমাকে বুঝে, সে আমার কষ্ট বুঝে, সে আমাকে ভালোবাসে, সঠিক সম্মান করে। সো কারো কাছেই তখন আর খারাপ লাগে না। কিন্তু মেয়ে মানুষ এরকমই ভাগ্য নিয়ে জন্মায়, সব মেয়ে মানুষের কপাল এক হয় না। কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা অনেক সুখে শান্তিতে সংসার করতেছে, আবার কিছু কিছু মেয়ে মানুষের গল্প শুনলে বা তাদের দেখলে আমার কাছে অনেক খারাপ লাগে, যেটা আমি বলতে মুখে বলে বোঝাতে পারবো না আর কি। যাই হোক, আমি এরকম আমার আশেপাশে অনেক মানুষকেই দেখি, অনেক সাংসারিক মেয়েদেরকেই দেখি, বা আমি মাদ্রাসায় গেলে আমার অনেক ভাবিদের সাথেও কথা হয়। তো এই জন্য আর কি কথাগুলো শেয়ার করলাম। অনেক খারাপ লাগে আসে কথাগুলো শুনতে, আমার কাছে মোটেও ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি মা অনেক ভালো। আমার শ্বশুর নেই, আমার দেবর আছে। আমার দেবর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনও কোনো দিন, আমার 8 বছর বিয়ে হয়েছে, আমার চোখের দিকে তাকায় কথা বলে নাই। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড, সে তো একেবারেই অন্যরকম। সে আমাকে যেরকম ভালোবাসে সেরকম সম্মানও করে। সো আমি তাকে অনেক ভালোবাসি, আমাদের একটা ছেলে। তো আল্লাহর কাছে এর থেকে বেশি কিছু চাই না, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে এর থেকে মনে হয় না বেশি কিছু দরকার। আমার কোনো বাড়ি গাড়িও চাই না, স্বর্ণ গয়নাও চাই না। আমার শুধু এই মানুষগুলো আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে, তাতেই চলবে। আমি এর থেকে বেশি কিছু চাই না। আর হ্যাঁ, আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ এই মানুষগুলোকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং তাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলবো আমিন। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, একটা মেয়ে যখন সংসারে আসে নতুন, তখন ওই মেয়েটা বাবার বাড়িতে কিন্তু একটা মেয়ে রাজকন্যার মতো হয়ে থাকে। প্রথম প্রথম তারা কাজকর্ম বা অনেক কিছুই বুঝে না, তাতে শ্বশুরবাড়ির ফ্যামিলিরা তাকে টর্চার করবে বা খোঁটা দিবে, বাপ মা কিছু শিখায় নেয় বা বাপ মা কিছু শিখায় না, কাজ করতে পারে না, হ্যান ত্যান অনেক কিছুই শোনায়। এগুলো না শুনিয়ে আপনারা কয়েকদিন ওদেরকে শিখিয়ে নেন, শিখিয়ে নিলেই তো ওরা পারছে। সবাই তো আর মার পেটের থেকে শিখে আসে না, তাই না? একটু শিখায় দিলে সবাই পারে। ও ওইখানে একটু নতুন, ওর অ্যাডজাস্টমেন্ট করতে একটু সময় লাগবে, ঠিক আছে, কিন্তু আপনারা ওকে নিজের মেয়ের মতো করে ভালোবাসুন, নিজের মেয়ের মতো হাতে ধরে শিখিয়ে দিন। দেখবেন ও আপনাদের থেকে একদিন খুব ভালো কাজ করবে এবং আপনাদের থেকেও খুব ভালো কিছু করতে পারবে। কিন্তু আমরা উৎসাহিত না করে আমরা তার মনটাকে আরও খারাপ করে দিই, তাকে ছোট চোখে দেখি, আরও ব্লা 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 অনেক কিছুই। তো যাই হোক গাইস, আজকে আমি অনেক কথাই বলে ফেললাম কাজ করতে করতে, কিন্তু কথাগুলো আসলে কারোর সাথে শেয়ার করার মতো নেই, কারণ আমার কোনো ননদ নেই বা আমার কোনো বোনও নেই
যে আমি তার সাথে শেয়ার করব। হ্যাঁ, আমার একটা ছোট বোন আছে, ও অনেক দূরে থাকে, তো ওর সাথে বছরে একদিনও ঠিকভাবে কথা হয় কি না আমি বলতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।